হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে ট্রাভেল উইথ সিমিতে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি, বেসিক্যালি আমরা সবাই যাচ্ছি স্নো টিউবিং করতে। যেহেতু এটা উইন্টার টাইম আমাদের এখানে ইউএসএতে, তো আমরা সব বন্ধুরা মিলে আমরা সবাই যাচ্ছি স্নো টিউবিং করতে। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমরা স্নো টিউবিং করি, কিন্তু যেহেতু আমাদের বাচ্চা ছোট ছিল, আমাদের বেবি ছোট ছিল, তো তার জন্য আমরা এতদিন যেতে পারিনি। কিন্তু এখনও একটু বড় হয়েছে, এখনও একটু বুঝতে শিখেছে, তাই আমরা আমাদের বন্ধুদের সাথে আমরা স্নো টিউবিং করতে যাচ্ছি। আমাদের বন্ধুরা সবাই মোটামুটি এসে গেছে, আর একটা বন্ধু আসা বাকি আছে। তো ওরা আসলেই আমরা আমাদের বাড়ির সামনে থেকে আমরা বেরোবো। তো আমরা জাস্ট ওদের জন্যই ওয়েট করছি। খুব মজা হবে, কারণ স্নো টিউবিংটা খুব ফান অ্যাক্টিভিটি। তো এই ফান অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা অনেক দিন ধরেই ওয়েট করে বসেছিলাম। সামাইরা বড় হলে আমরা ওকে নিয়ে যাব। তো এখন আমরা যাচ্ছি, জানি না, আমার একটু ভয় ভয়ও লাগছে। তো দেখা যাক, তোমরা আমাদের সাথে থাকতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, কারণ রাস্তায় উইন্টার স্টর্মের আবার ওয়ার্নিং আছে। তো উইন্টার স্টর্ম থাকলে যেখানে আমরা যাচ্ছি স্নোকালমি পাসে, তো সেখানে একটু বিপজ্জনক পরিস্থিতি হয়ে যায়, কারণ আমরা আগে উইন্টার স্টর্মের মধ্যে পড়েছি ওখানে। তো আমরা যার জন্য ওই উইন্টার স্টর্মটা মানে কাটানোর জন্য একটু তাড়াতাড়িই যাচ্ছি। তো দেখা যাক কীরকম ওখানকার ওয়েদার, কারণ আমাদের বাড়ি থেকে জাস্ট হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স, আর হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে প্রচুর স্নো। তোমরা আমার সাথে থাকতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রোডটা ধরে আমরা যাচ্ছি, এটা স্নোকলমি পাসের দিকে। তো এখানে বেসিক্যালি মানে এখন কোনো স্নো নেই, কিন্তু একটু পরেই এখানে স্নো চলে আসবে। মানে জাস্ট ফিউ লাইক 20 মিনিটস গ্যাপের মধ্যেই আমাদের এখানে 20 to 30 মিনিটস ডিস্টেন্সের মধ্যেই আমাদের এখানে স্নো চলে আসে। আর দূরে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওটা হচ্ছে ক্যাসকেড মাউন্টেন। যেই আমরা ওখানে এন্টার করব, তো ওখানে পুরোটাই স্নো থাকবে। তো চলো দেখতে থাকো তোমরা। দেখেছো জাস্ট কিছুক্ষণের ডিস্টেন্সেই স্নো দেখা যাচ্ছে। তো আমি যেটা মানে ভাবলাম যে স্নোকলমিতে হয়তো আরও বেশি স্নো থাকবে, কিন্তু এবার দেখছি যে পুরো ওয়াশিংটন স্টেটে স্নোটা কমই পড়েছে। আর জাস্ট আমাদের বাড়ি থেকে এটা 30 মিনিটস ডিস্টেন্স, 30 to 40 মিনিটস ডিস্টেন্সের মধ্যে এতটা স্নো থাকে একটু গেলেই। তো এখানে অলরেডি তোমরা স্নো দেখতে পাচ্ছ, আর আমরা অলরেডি এখন স্নোকলমিতে ঢুকে পড়েছি। আর এটা টোটালি একটা পাহাড়ি এলাকা, আর পুরো ক্যাসকেড মাউন্টেন দিয়ে ঘেরা চারিদিকটা। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সাইডে তোমার স্নো প্লাস এখানে রেন প্লাস স্নো হচ্ছে। মানে রেন প্লাস স্নো মানেটা হচ্ছে রেনের সাথে স্নো থাকছে, বাট স্নোটা পড়ে গলে যাচ্ছে। তো এটা ওই রেন প্লাস স্নো বলতে পারো। তো এত বৃষ্টি হয় আমাদের এই ওয়াশিংটন স্টেটে যে স্নো মেল্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, দূরে এত এত ক্লাউড আর ফগি যে খুব রাত যত হবে তত এখানে মানে মানে ভিজিবিলিটির খুব অভাব হয়ে যাবে। তো এইভাবেই, যার জন্য আমরা ভাবছি যে তাড়াতাড়ি করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসবো। দেখা যাক, তোমরা আমার সাথে থাকতে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা অলমোস্ট চলে এসেছি। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে স্নোকলমি সামিট। তো এখানে হচ্ছে স্কি করার জায়গা, এখানে সবাই স্কি করছে। যাদের দেখতে পাচ্ছ তারা সব এখানে ওই গন্ডোলা করে উঠে স্কি করছে। আমরা টিউবিং পার্কে চলে এসেছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা এখন পার্কিং খুঁজবো। টিউবিং পার্কে পার্ক করে তারপরে আমরা আমাদের বন্ধুরা কোথায় আছে একটু দেখবো, দেখে তারপরে আমরা টিউবিংয়ের দিকে এগোবো। আমরা জাস্ট পার্কিং করলাম, পার্কিং করে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা। আর আমি তার সাথে দেখছি আমাদের বন্ধুরা কোথায়। ওই তো পেয়ে গেছি ওদের, ওরা চলে এসছে। এখানে মিতালি দি আছে। এখন আমরা ওয়েট করছি সঞ্চারীদের জন্য, আমার আর একটা ফ্রেন্ড। ওরা আসলে আমরা একবারে যাব, কারণ আমাদের স্লটগুলো পরপর নেওয়া আছে।
এখানে এসে দেখছি যে সবাই ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ প্যান্ট পরে এসছে। এবার আমি ওয়াটারপ্রুফ পরে আসিনি, বাট ঠিক আছে, দেখা যাক কতটা কি করা যায়, কারণ এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। আমি পাতলা জ্যাকেটটা চেঞ্জ করে এখন মোটা জ্যাকেটটা পরে নিলাম, কারণ এখন আমাদের যেতে হবে, আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে। তো আমি এখন রেডি হচ্ছি তার জন্য। চলো তাহলে যাওয়া যাক, আমার সাথে থাকতে থাকো, দেখতে থাকো ভিডিওটা পুরো। রণদা এখন স্কিতে যাচ্ছে। সামাইরা ও একদম রেডি। এই সঞ্চারীদের সাথে দেখা হলো, এই সঞ্চারীরাও চলে এসছে। এবার আমরা মিতালিদেরা সবাই এখন যাব এদিকে। সঞ্চারীর মেয়ে, আমি, সামাইরা সবাই মিলে এখন স্কিতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো ওরা সবাই বেসিক্যালি, ওদেরকে আমরা বাচ্চাদের ওয়াটারপ্রুফ ড্রেস পরিয়েছি, বাট আমরা পরিনি, আমরা জাস্ট ওয়াটারপ্রুফ জ্যাকেট পরে বা গ্লাভসটা পরেছি। বাট আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আমাদের স্লট চলে যাবে। তো স্লট টাইমিং অলরেডি হয়ে গেছে। এখানে উঠলে অটোমেটিক্যালি তুমি, তোমার হাঁটা লাগবে না, তো তুমি ওই টিউবটা নিয়ে তুমি অটোমেটিক্যালি উঠে যেতে পারবে। তো ইলেকট্রিক সিঁড়ির মতো এটা ব্যাপারটা। তো যাই হোক, এই টানেলটা পুরোটাই হচ্ছে গ্লাসের। তো আর এখানে বেসিক্যালি আমার তো খুব মজাই লাগছে। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে অনেকে হেঁটে উঠছে। তো ইনক্লাইন, এটা তো ইনক্লাইনে অনেকে হেঁটে উঠছে। তো সেটাও একটা ফান, বাট আমরা কোনোদিনও উঠিনি এখানে ম্যাজিক কার্পেটে, তাই ফার্স্ট টাইম উঠলাম। তো দেখা যাক, আমার তো খুব মজা লাগছে যে ফার্স্ট টাইম আমরা টিউবিং করব। তো দেখা যাক কীরকম লাগে। আর সামাইরা কতটা, আমি সামাইরাকে নিয়ে একটু টেনশনে আছি, ও ভয় না পেলেই হলো। তা তোমরা আমার সাথে থাকতে থাকো, দেখতে থাকো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত। মোটামুটি পৌঁছে গেছি আমরা, জাস্ট একটুখানি। আর আমি আগে এই ম্যাজিক কার্পেটে উঠেছি, আর বাকিরা সবাই পিছনে রয়েছে। তো আমি জাস্ট বেরোলাম টানেল থেকে, কিন্তু আমি এখন ওয়েট করছি ওদের জন্য। ওরা আসলে তারপর আমরা একসাথে টিউবিং করব। তো এখানে মিতালিদি চলে এসছে। মিতালিদি একা রয়েছে, মিতালিদির ছেলে একা একা করছে টিউবিং ওর বন্ধুর সাথে। আর এখানে আমার হাজব্যান্ড চলে এসছে, ওইদিকে অলমোস্ট সঞ্চারীরাও চলে এসছে। তো এখন আমরা খুব এক্সাইটেড স্নো টিউবিং করার জন্য। খুব
মজা লাগছিল চড়তে, মানে প্রথম তো একটু ভয়ও লাগছিল, কিন্তু এখন আবার চড়তে যাচ্ছি, মানে আবার স্নো টিউবিং করতে যাচ্ছি। ওটা বেশ ভালো লাগলো মানে করে। তো আমরা আবার যাচ্ছি স্নো টিউবিংয়ের দিকে, আবার করব। মানে ওই স্লটের মধ্যে তোমরা যত খুশি মানে অ্যাটলিস্ট 3-4 বার তো হয়েই যায়, আমাদের তো 3 বার হয়ে গেছে। তো আমরা আবার উঠে পড়েছি ম্যাজিক কার্পেটে। তো এখন আমরা আবার যাচ্ছি টিউবিং করার জন্য। তো আমরা আবার স্নোবোর্ড টিউবিং করতে গিয়ে দুজন আমেরিকান ওখানেই যারা ছিল, যারা গাইড করছিল, তো তাদের সাথে দেখা হয়েছে। এবার এরা দুজনই আবার মানে হিন্দি একটু জানে, তো বলার চেষ্টা করছে। তো আমরা ওকে শেখানোর চেষ্টা করছি ঠিকভাবে হিন্দি, আর কিছুই না, জাস্ট ওরাও ফান আমরাও ফান করছি। তো এখন আবার চলে যাচ্ছি, এই সঞ্চারী চলে গেল, ওকে জাস্ট পুশ করা হলো। তো ও খুব এনজয় করছে ওর বাচ্চাকে নিয়ে। এবার আমি সামাইরাকে নিয়ে নামার চেষ্টা করছি, আমার তো ভয়ই লাগছে রীতিমাত্র পড়ে না যায়। তো না, সেটা বেশ ও আনন্দ করেছে, ও বেশ ভালোই বৃষ্টির মধ্যে বসে, স্নোয়ের মধ্যে বসে বেশ ভালোই আনন্দ করেছে। তো আরেকবার আমি চলে এসেছি স্নো টিউবিং করার জন্য। এত ভালো লেগেছে আমার, 3 টাইমস আমি ওই টাইম স্লটের মধ্যে করলাম। এত ভালো লাগছে যে মানে কি বলবো, আমার মনে হচ্ছে যে আরেকবার করি, কিন্তু আমাদের টাইমটা মানে টাইম স্লটের যে টাইম ডিউরেশনটা ওটা কমে, মানে অলরেডি শেষের দিকে। তো আমাদের এখন বেরোতে হবে, পরের টাইম স্লটে যারা তারা ঢুকবে এখন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকের মতো টাটা।